হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো সরিষার খোল কিভাবে জমিতে দিবেন এবং এর উপকারিতা সম্পর্কে বলবো। তো দেখুন, জমিতে খোল দেওয়ার জন্য আমি প্রথমে 1 বস্তা খোল নিয়ে আসছি। আমার এখানে 20% জায়গা আছে, সেখানে 15% দিব। 5% আগেই দিছি। দেখুন, এগুলো একটু ভেঙে নিছি, আমি একদম গুঁড়া করিনি, কারণ এতে করে গাছের উপর পড়বে। একটা নির্দিষ্ট মানের পিস করে নিছি। এগুলোকে প্রথমে বস্তায় তুলে ভালো করে বাঁশ দিয়ে পিটিয়ে এই সাইজটা করছি। করে এই যেভাবে প্রথমে ড্রেনে দিয়ে নিচ্ছি, তারপরে দেখুন বেডের সাইড দিয়ে আমি দিয়ে দেব। তো সরিষা খোলের যদি উপকারিতার দিকগুলো আমরা বলি, তাহলে দেখা যায় যে সরিষার খোলটা আসলে কিন্তু সরিষা থেকেই হয়। সরিষার যে তেল আমরা বের করে নিই, অর্থাৎ তেল নিষ্কাশনের পর যে প্রাপ্ত অবশিষ্টাংশটা থাকে, সেটাই হচ্ছে সরিষার খোল। ইংরেজিতে একে মাস্টার্ড কেপ বলে। তো এই খোলের মধ্যে অনেক কিছু বিদ্যমান আছে, যেমন এটা প্রথমত একটা জৈব সার। সরিষার খোল সরিষা ব্যতীত অন্য কোনো উপাদান মেশানো থাকে না বলে কিন্তু এটা সর্বজনীন ও অক্ষতিকর একটি সার। তো বন্ধুরা, এটা আমার বিগ-বো জাতের বেগুন। তো প্রথমে আমি বিগ-বো জাতের বেগুনে এভাবে দিয়ে নিচ্ছি, এরপর আমি মরিচের গাছে দিব। এই যে দেখুন, এভাবে প্রত্যেকটা বেডের যে নালাগুলো আছে, নালাতে আমি দিয়ে দিচ্ছি। এই যেটা হচ্ছে আমার নাগাফায়ার জাতের মরিচের গাছ, এটার বয়স 37 দিন, ফুল আসা শুরু করছে। এবং আপনারা জানেন যে সার দিয়ে বেঁধে দিতে হয়, আমি সবকটা সার দিয়ে বেঁধে দিছি। তো আপনারা চাইলে এটাকে ভিজে রাখতে পারেন 7 দিন, তারপর 1 লিটার খোল পচা জলের সাথে 10 লিটার ভালো জল মিশিয়ে আপনারা কিন্তু গাছে বা জমিতে দিতে পারেন, সেটা হচ্ছে ভেজানোর ক্ষেত্রে। তো খোলের মধ্যে কি কি আছে সেটা যদি আমি একটু আপনাদেরকে বলি বিস্তারিত। দেখুন, এই খোলটা যখন আমরা ব্যবহার করি, এর ফলে গাছের প্রয়োজনীয় যে ফসফরাসের যোগানটা কিন্তু দিয়ে থাকে। এর মধ্যে কিন্তু আছে নাইট্রোজেন, পটাশিয়াম এবং বিভিন্ন ধরনের মাইক্রো ও ম্যাক্রো উপাদান। এটা ফুল এবং ফলের যে এই মাত্রাটা আছে সেটা কিন্তু বৃদ্ধি পায় এর ফলে। আসলে এটা ন্যাচারাল একটা কিন্তু সার। আপনারা গোবর সার, ছাই, তারপর সরিষার খোল এগুলো দিয়ে দেখবেন গাছের চেহারা একদম পাল্টে যাবে। তো আমি ড্রেনে দেওয়ার পর কিন্তু একটু হেঁটে এগুলা যে জলগুলো আছে এগুলো নাড়াচাড়া করে দিব। এখন দিয়ে রাখতেছি, বিকালে এসে একবার আমি পা দিয়ে এগুলা একদম একটু নাড়াচাড়া করে দেবো, এতে করে বেডে সুন্দরভাবে লেগে যাবে। এবং তারপরে এই জলগুলো যখন বসে যাবে তখন এটা গাছে খাওয়া শুরু করবে আর কি। তো বন্ধুরা, এরপরে এটা দেখতে পাচ্ছেন, যেটা আমার হচ্ছে ধূমকেতু জাতের মরিচ, সেখানেও দিলাম। দেওয়ার পরে এখন ফিল্ড জাতের বেগুনে দিচ্ছি, এটা হচ্ছে ফিল্ড জাতের বেগুন। তো আজকে এইটুকুই আপনাদেরকে দেখাই। আপনারা চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এ ধরনের আরও ইনফরমেশন পেতে এবং উপকারী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং ফেসবুকে অসীম এগ্রো নামে ফেসবুক পেজটি আপনারা দেখে আসতে পারেন। তো বন্ধুরা, সকলের সুস্বাস্থ্য কামনা করে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। টাটা।